মনটায় চাইতেছে তোরে ধইরা করে দিই। ভাই আপনি যেভাবে পাকায় আছেন বলতেছে আপনি সত্যি সত্যি আমার একটা কিছু করে ফেলবেন। সত্যি সত্যি করে দিতে ইচ্ছা করতেছে। এই কি ভাই? তোরে না কইছিলাম টাকাগুলো আমার কাছে দিতে, আমারে জানায় আইতে, তুই পাকলাগনি কইরা অগু কাছে টাকাগুলো দিছিস কেন? আসলে আমি কি করব বলেন, আমি তো খুব অসহায়। তুই আমার অসহায় এই কথা যদি অগু কাছে আবার কইছিস যে আমি তোরে থ্রেট দিছি, তাহলে জেলখানায় তো ঘুমাইতে পারবি না, এনেও ঘুমাইতে পারবি না। রাইতে ঘুমাবি, সকালে উঠে দেখবি ব্যথা, বইতে পারবি না। আমার লাগে একটু গরম পানি করতে দে। তুই এই পয়েন্টগুলো প্রথমে লিখকে মুখস্থ কর, তারপর ডায়াগ্রামে বাইয়ে দিলেই সফট হয়ে যায়। এই প্রাইমারি স্কুলের ফলানকে মতো মুখস্থ করা ধান্দা এটা বন্ধ কর। আরে বেটা মুখস্থ করলেই তো কোনো কিছু মিস যাইবে না। ভাই আপনাকে সারালো থ্যাংক ইউ। প্রশ্ন ঘুরে দিলে কি দিবে? কাবিলা ভাই, শুভ ভাই, আমি ইন্টারভিউটা দিতে যাইতেছি, আমার জন্য একটু দোয়া করেন ভাই। আপনি কোথায় ইন্টারভিউ দিতে চান? একটা মহিলা হোস্টেলে ভাই। মহিলা হোস্টেলে আমরা কাম কি? ম্যানেজার পোস্টে। হেই মিয়া, পৃথিবীতে এত চাকরি থাকতে আপনি মহিলা হোস্টেলের ম্যানেজার কোথায় ইন্টারভিউ দিতে যাইতেছেন কেন? ভাই আমার একটা চাকরি খুবই দরকার ভাই, সেটা যে জায়গায় হোক আমি করতে চাই ভাই। মানে দুনিয়ার বুকে এত জায়গা থাকতে শেষমেশ আপনি মহিলা হোস্টেলে ভিতরে হান দিতেছেন কেন? আমার উদ্দেশ্য কি এটা আমরা বুঝি না? আমরা হচ্ছে না একটা লুচ্চা আমি করালে আপনি হ্যান দিয়ে হান দিতেছেন। আল্লাহ লুইসা সম্রাট। ভাই আমার আসলে লুচ্চামি করার কোনো উদ্দেশ্য নাই ভাই। আপনারা হয়তো ভাবতেছেন যে মহিলা হোস্টেলের নাম শুনিয়া আমি ঝাঁপায় পড়তেছি, বিষয়টা কিন্তু আসলে ভাই তা না। আমি আমার জীবনটারে পরিবর্তন করতে চাই ভাই, আমার সত্যি সত্যি একটা চাকরি দরকার ভাই। কাবিলা ভাই আপনি আমার একটু শুভকামনা জানাই দেন। আই আপনার শুভকামনা জানাইলাম, আপনি কি চাকরিটা হয়ে যাবে? জি জি। আই আপনার শুভকামনা জানাইলাম, আপনার খাইতে খাইতে মরে যাবে। শুভ ভাই আপনি আমার একটু শুভকামনা দেন। আরে মিয়া নাটক না, যান ইন্টারভিউ দিতে যাইতেছেন, যান চাকরিটা লন, লইয়ে আনতে বিদায় হন। আপনারা দেখলে মনে একটা আপদে লইয়ে মোরা আছে, যান। শুভকামনা জানাই। বাবু ভাই আমি ইন্টারভিউটা দিতে যেতেছি। ইন্টারভিউ দিতে যান, যান, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, যান। আপনার জন্য দোয়া করি আমরা চাকরি হইয়ে যাবে। আপনি আমার একটু শুভকামনা জানাই দেন। যান যান, আলহামদুলিল্লাহ, যান, ইনশাল্লাহ আমরা চাকরি হইয়ে যাবি। বাবু ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই। কি করতে আছেন কি? হায় হায়, কি ভাই আপনি যদি আমার দোয়া না করেন ভাই আমার চাকরি হবে না ভাই। যান, আল্লাহ ভরসা, যান, ইনশাল্লাহ আমরা চাকরি হইয়ে যাইবে। যান যান। বাবু ভাই আপনার কাছে কি খুচরা 50টা টাকা হবে? আসসালামু আলাইকুম পাশা ভাই। কি আসছে? আমি তো একটু আগেও আমার চালাইতেছি। সো সরি পাশা ভাই, আসলে আমি এত ব্যস্ত হয়ে পড়ছিলাম, আমার টানার রিহার্সাল চলতেছে। আজকে সকালবেলা আমাকে আবার শিল্পকলাতেও যেতে হয়েছে। আমি না একদমই সময় পাইনি গিফট কেনার। তো কি করব ভাবলাম আপনার জন্য একটা পুডিং বানিয়ে নিয়ে আসি। পুডিং? আপনি পুডিং পছন্দ করেন না? না করি, আমি অনেক কিছুই পছন্দ করি। পুডিং পছন্দ করি, গেঞ্জি পছন্দ করি, বক্সার পছন্দ করি, জুতা পছন্দ করি, পছন্দ শেষ নেই। হাবু ভাইকে বলেন আপনাকে যেন আমি না চেতাই। এইটা থাকলে তো আরো বেশি করে চেতাইব। ও আমি তো আপনার জন্য গিফটও কিনে নিয়ে আসবো, আজকে সময় পাই নাই তাই কিনতে পারিনি। মানে পুডিং দিছেন, গিফটও দিবেন? জি গিফটও পরে দিব। তাইলে ও এখন আমার চেতাই, আমি উল্টা ওরে দৌড়ে উঠবো। ঠিক আছে আসি তাহলে। বসবেন না? কাবিলা আছে তো? না আজকে আর আসবো না, আমার ক্লাসের সময় হয়ে গেছে তো যেতে হবে। থ্যাংক ইউ।
ওয়েলকাম। কিন্তু ক্যামেরা খুব ভালো চালাবে না। আর মোবাইলটা বুঝতেই তো না তো। এ কাবিলা শুভ মুই তো আজ তো একটা বিপদে পড়ছি ভাড়া। দাদু মোর দ্বারে খালি টাহা চায়, সে বলে কি জাইঙ্গের ব্যবসা করবে, এই কারণে মোর দ্বারে 50,000 টাকা চাইছে। দেখুন দান্দা, খবরদার কোনো টাইম এসে দিবা না, খবরদারে কই দিলাম। তোমার দাদু বুঝতে পারছি তুমি একটা বোধাই, এর লেগে তোমার দ্বারা টাকা আছে, বুঝো না? আর তোমার মাথার মধ্যে কি কোনো মাল নাই? আগের হিস্টোরি কি সব ভুলে গেছো? এর আগেও তো দেখলাম কত ব্যবসা প্ল্যানিং করছো, কই কিছুই তো এলো না। অন টিয়া হইসা দিবা, একটা টিয়া কিন্তু ফেরত হইতাম না। তোমার কাছে যদি টিয়া আছে, তুমি কেউ আমার কাছে কোনো টিয়া হইসা নাই, তাহলে আদুকা জাঙ্গা লই জানান। এইয়া তো মুই বুঝি, কিন্তু দাদু যেভাবে কামড়াইয়া ধরছে কি হারবে সেইটা বুঝতেছি না। কে হারবা বুঝতে আসো না? তুমি স্টেট বললে দেবে মোর দ্বারা কোনো টাকা নাই দাদু। তোমার যখনই যাই বলবে তুমি বলবা যে মোর দ্বারা টাকা নাই দাদু। তোমার দ্বারা যদি চা আছে এ হাবো একটা চা বানাইয়ে নিয়ে তুমি বললে দেবা মোর দ্বারা টাকা নাই দাদু। সারাক্ষণ টেপ রেকর্ডারের মতো খালি বলতেই থাকবা মোর দ্বারা টাকা নাই দাদু, মোর দ্বারা টাকা নাই দাদু, বাস শেষ। আচ্ছা বলবো অনেক। আর যদি বেশি ঝামেলা করে সোজাই আমগুরু মুহূর্তে দেখবা। খবরদার কোনো টিয়া হিসাবে দিয়ে দিও নাই, কই দিলাম। পরে যদি দেখছে টিয়া হিসাবে আমগুর কাছে আসি বলছে অন কিনতাম, আমরা কিন্তু এতে তোমার চিন্তা না। পরে কিন্তু জাইঙ্গার তলে পড়তে হইবে না, প্যান্টের উপর দিয়ে বইয়ে থাকতে হইবে সুপারম্যানের মতো। আচ্ছা দেব না। ভাত হয়েছে নে, ভাতটা দেন খাই। আমরা জাইঙ্গার টেনশন লইতে আমরা কি দেব দেখতাম। জাইঙ্গের ব্যবসা করবে তার দ্বারা টাকা আছে। অন ভিডিও কি লইবি নি? পাঠাইয়ে দে। ললি তো খ গ গ বেগুন খেয়ে আরে না বেটা, আব্বার দ্বারে পাঠাবো যাতে করে আমার লেগে মাইয়া দেয়, বিয়ের সাথে একটা দিয়ে দেয়। হ্যাঁ, লাইফে সিরিয়াস হইতে হবে ম্যাম। বিয়া? তুমি কি বিয়া করবো না? খয় কি? কিছুদিন পরে মোর সেমিস্টার ফাইনাল হইলে মুই গ্রাজুয়েট হয়ে যাবো, তো মোর তো বিয়ের সাথে করতে হইবে। তো খ যা বেটা, কি খ খ খ মানে তুই বোঝাও কি? হ্যাঁ বেটা, মুই কি বুঝি না? মুই এসব পিছিয়ে দৌড়াবো খা। শিক্ষিত একটা বলা হইয়া। হ্যালো হ্যালো, আসতেছি কাবিল আছে, আসতেছি দাঁড়ো। আরে বেটা, মুই দুই একবার ভুল করছি, এটা লইয়া খোঁচাখুচি করো। তুমি যা করতে আছো নিজের আগে সামাল দাও, বুঝছো না? আমি কিনতেছি আর ব্রেন সবার থেকে অনেক বেশি সলিড। আমি কারো লোকে 2 নম্বরে পেয়ে মানে কিচ্ছু করতেছি। তুমি যা শুরু করছো, 2 দিন পরে দেখা যাবে তুমি রুমের মধ্যে ক্লাসিক্যাল ডান্স শুরু করে দিয়েছো। মুই ধরে টাকা সেটাইতেছি। তুই আগে কামাইলো, তারপর সিটাইও। ওই যে জাইঙ্গিয়া ব্যবসা করলে তার ধরতে টাকা নেবো। জাইঙ্গার ব্যবসা, আল্লাহ আল্লাহ ব্যবসা। আমার মনে মডেল বানাইবে, আমার সব কথা তুই বোঝে বেড়া। তুই চিন্তা কর, আবুরে তোর মডেল বানালো, তোর টিয়া লাগতো না, তুই মডেল হয়ে যা। সব ট্রিপল এক্সেল সাইজে জাইঙ্গা আসবে। এরকম করে জাইঙ্গা আমি এরকম করে কে দাদা লাগবে জাইঙ্গা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।